যারা আক্রমণ করেছে তারা কেউ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নয়, সাধারণ গ্রামবাসী তাদের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ছিল। যদিও সেটা অন্যায়, কিন্তু তার সাথে সাথে আদিবাসীদের উপর আক্রমণ কারা হানিয়েছে ভারতবর্ষ কেন পশ্চিমবাংলার মানুষ এখনো ভোলেনি। যারা আদিবাসীদের জুতার তলে রাখে, যারা দলিত সম্প্রদায়ের মানুষকে নিচু চোখে দেখে, যাদের শাসনকালে গতকালকেও আমরা দেখেছি ডাবল ইঞ্জিনের রাজ্যে একজন দলিত ছেলেকে ব্রাহ্মণের পা ধোয়া জল খেতে বাধ্য করেছে বিজেপি। সুতরাং এদের মুখে সব আদিবাসী, দলিত, এসসি প্রেম যত কম বলবে তত ভালো। শুভেন্দু অধিকারী বক্তব্য এখনো বাংলার মানুষ বলেনি। ওনারা গেছিলেন ফটোশুট করতে, তার আগে শ্রমিক ভট্টাচার্য গিয়েছিল, তার আগে বিজেপির আরেকজন এমএলএ আনন্দ বর্মন গিয়েছিল। তাদের উপর তো কেউ আক্রমণ করেনি। তা বিজেপির অন্তর্দলীয় কোন্দল হয়েছে কিনা সেটাও এখনো প্রমাণিত হয়নি। আর আদিবাসী প্রেম বিজেপির বাংলার মানুষ দেখেছে তাদের নেতাদের আদিবাসীদের সম্পর্কে করা সাম্প্রতিক সময়ের মন্তব্যগুলো থেকে। তাই বাংলার মানুষ ওদের চেহারা জানে, প্রতিটা ভোটে এই জন্য ওদেরকে গালে থাপ্পড় মারে বাংলার মানুষ। কলকাতা থেকে কোচবিহার এই ছবি দেখা গিয়েছে, আদিবাসীদের ওপর হামলা চলছে, আক্রমণ চলছে। একদিকে যখন কলকাতার ছবি দেখছেন, অন্যদিকে কোচবিহারে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। জেলা শাসকের দপ্তরে তারা ডেপুটেশন দিতে যান এবং সেইখানে পুলিশ বাধা দিলে সেখানেই তারা বসে পড়েন। এই মুহূর্তের পরিস্থিতিটা জানবো, সরাসরি কথা বলবো। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভেন্দু, একেবারে জেলা শাসকের সামনে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ তৈরি হলো এবং এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকেরা, নেতৃত্ব তারা বসে পড়েছেন জেলা শাসকের দপ্তরের সামনে। একদমই তাই। দেখো, জেলা শাসকের দপ্তরের সামনে তারা বসে পড়েছেন। ইতিমধ্যে ধর্নায় বসেছেন বিজেপির যারা নেতা রয়েছেন, 3 জন বিধায়ক এবং জেলা সভাপতি রয়েছেন। এবং সকলেরই একটা দাবি, আজকে যখন তারা বিভিন্ন বিষয় নিয়ে, তার মধ্যে নাগরাকাটায় বিজেপির এমপি খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার যেমন বিরুদ্ধে ছিল, এবং পাশাপাশি রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে, এবং কোচবিহারে সাম্প্রতিক ঘটে তোলা কিছু ঘটনা যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে তার প্রতিবাদে আজকে জেলা শাসকের দপ্তরে বিজেপির কিন্তু একটি ডেপুটেশন ছিল এবং তাকে দপ্তরের আগেই কিন্তু সেই মিছিল আটকে দেওয়া হয়। এবং সেখানে বিজেপির কয়েকজন প্রতিনিধি, যার মধ্যে 3 জন বিধায়ক, জেলা সভাপতি এবং অন্যান্য জেনারেল সেক্রেটারি, সহসভাপতিরা রয়েছেন, তারা কিন্তু আসেন এবং যেটা অভিযোগ যে পুলিশ তাদের জেলা শাসকের দপ্তরের সামনেই তাদের আটকে দেয় এবং জানায় যে জেলা শাসক নেই, জেলা শাসক তাদের সাথে দেখা করবেন না। ইতিমধ্যেই কিন্তু তারা এখানে বসে রয়েছেন এবং দেখতে পাচ্ছি তারা উঠছেন, পুলিশ আবার তাদেরকে আটকাচ্ছেন, যেতে যাচ্ছে। এখানে আবার কিন্তু পুলিশের সাথে একদম রীতিমতো তর্কাতর্কি শুরু হয়েছে। তারা জেলা শাসকের সাথে দেখা করতে যাবেন, কিন্তু দেখা যাচ্ছে যে জেলা শাসককে দেখা করতে পুলিশ আটকে দিচ্ছে এবং যার ফলে আবার কিন্তু নতুন করে একটা উত্তেজনা তৈরি হচ্ছে এবং উত্তেজিত হয়ে পড়েছেন বিজেপির জেলা সভাপতি। এবং যেটা অভিযোগ যে তারা যখন কি বলছে শুনবো, জেলা শাসকের দপ্তরে আমাদের ঢুকতে দিচ্ছে না। এটা তৃণমূলের পার্টি অফিস, যার জন্য বিজেপিকে ঢুকতে দিচ্ছে না। দেখুন, প্রশাসন আমাদের বাধা দিচ্ছে। দেখুন আমাদের জেলা শাসকের দপ্তরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। জেলা শাসকের দপ্তরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বিজেপিকে এবং জেলা শাসক নেই বলে জানিয়েছে পুলিশ। জেলা শাসকের সাথে কথা তারা বলেই যাবেন, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি। দেখি না আমরা উনি আছে কি নেই, আমরা দপ্তরে যেতে পারবো না, আমরা দপ্তরে যেতে পারবো না। গণতন্ত্র চলছে, কোন গণতন্ত্র চলছে এখানে? আমরা দেখা করতে চাই, আমরা দেখা করবো। চলুন, আমরা অফিসে যাবো, আমরা অফিসে যাবো। চলুন না, চলুন আপনারা। বিজেপি কিন্তু নেতা যারা উপস্থিত হয়েছেন, 3 জন বিধায়ক রয়েছেন, তারা কিন্তু ডিএম এর সাথে দেখা করার জন্য অফিসে যাওয়ার জন্য যেতে চাইছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুলিশ তাদের আটকাচ্ছে। পুলিশের বক্তব্য জেলা শাসক নেই, তাদেরকে আমাদের ডেকে আনা হয়েছে, ঢোকার অধিকার আছে। এটাকে তৃণমূলের পার্টি অফিস, যে জেলা শাসকের দপ্তরে এমএলএরা ঢুকতে পারবে না। তৃণমূলের পার্টি অফিসে আমরা ঢুকতে চাই না। জেলা শাসকের দপ্তরে ঢুকতে চাই, জেলা শাসকের দপ্তরে ঢুকতে চাই আমরা। এটা পার্টি অফিস কে আছে না আছে দেখি না, পার্টি অফিস নয় এটা। ওনারা কি কমিটগিরি করতে গেছেন, নেতাগিরি করতে গেছেন, না কোথায় গেছেন দেখি একটু। আমরা অধিকার আছে, আমরা এখানে ঢুকতে পারি, আমরা এখানে ঢুকতে পারি। এটা সরকারি, বারবার আমাদের